Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu
আল্লাহ তখন আদেশ করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সাথে সাথে সিংহায় ফটকা দেবেন, আর সিংহায় ফটকা দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সর্বপ্রথম যখন সিংহায় ফটক দিবেন, ফটক দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে যতগুলো মানুষ জীবিত থাকবে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মারা যাবে। এরপর আবার যখন সিংহায় ফটকা দেবে, তখন আসমানগুলো ফেটে যাবে, আর পাহাড়গুলো তুলার মতো হালকা হয়ে আকাশে উঠতে থাকবে। এমনকি সমুদ্রের তল দেশে আগুন জ্বলবে এবং তলগুলো ধসে যাবে, আর সমুদ্রের সমস্ত পানিগুলো নিচ দিকে তল দিকে নেমে যাবে। এভাবে করে পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবী যখন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে, জমিন তার বোঝাগুলোকে বের করে দেবে। অর্থাৎ যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফটকা দেবেন, ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো আবার জীবিত হয়ে যাবে, কবরের সমস্ত মানুষগুলো জীবিত হয়ে যাবে। তখন মানুষ বলবে, কি হয়ে গেল, আমরা আরামের ঘুম ঘুমাচ্ছিলাম, কে আমাদেরকে জাগিয়ে দিল, কে আমাদের আরামের ঘুমটা ভাঙিয়ে দিল। এইভাবে করে মানুষ আবার জেগে যাবে। এরপরে যখন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার যখন ফটকা দিবেন, তখন পৃথিবীর সমস্ত মানুষগুলো জীবিত হয়ে যেই দিকে বাঁশির আওয়াজ পাবে সেই দিকে দৌড়াতে থাকবে। আবার যখন সেখানে সবাই মানুষগুলো জমা হয়ে যাবে, এক জায়গায় সমস্ত মানুষগুলো জমা হবে, জমা হয়ে যাওয়ার পরে এরপরে বিচার ফয়সালা করা হবে। বিচার ফয়সালা করার পরে আমরা যারা নেক আমল করেছি, ভালো কাজ করেছি, তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর যারা বদ আমল করেছি, খারাপ কাজ করেছি, খারাপ কাজ করে করে বদ আমল করে করে নিজেদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি, তাদেরকে আমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের আগুনে দাও দাও করে পোড়ানো হবে। যে জাহান্নামের আগুনকে একদিন নয়, দুই দিন নয়, ৩,০০০ বছর ধরে জ্বালানি দেওয়া হয়েছে, যার কারণে আগুন নিজের তাপ নিজেই সহ্য করতে না পেরে তার রং পরিবর্তন করেছে। হাদিসটি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ১০০০ বছর ধরে জ্বালানি দিয়েছেন। জ্বালানি দেওয়ার পরে যখন ১০০০ বছর একাধারে জ্বালানি দিয়েছেন, তখন ওই জাহান্নামের আগুন রক্তের মতো লাল টকবকে আকার ধারণ করেছে। এরপরে যখন আরো ১০০০ বছর ধরে সেই জাহান্নামের আগুনকে জ্বালানি দেওয়া হয়েছে, তখন সেই জাহান্নামের আগুন লাল রং পরিবর্তন করে সাদা রং বর্ণ ধারণ করেছে। এরপরে আরো ১০০০ বছর ধরে যখন সেই জাহান্নামের আগুনকে জ্বালানি দেওয়া হয়েছে, তখন সেই জাহান্নামের আগুন নিজের তাপ নিজেই সহ্য করতে না পেরে কালো অন্ধকার হয়ে গেছে, কালো আকার ধারণ করেছে। যে জাহান্নামের আগুন নিজের তাপ নিজেই সহ্য করতে পারে না, আমরা মানুষ হয়ে কিভাবে সেই জাহান্নামের আগুন সহ্য করব? সম্মিল উপস্থিতি, এই জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন। নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদেরকে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। সম্মিল উপস্থিতি, আপনাদের সামনে সূরা ইনফিতার থেকে আমি তেলাওয়াত করেছি, এখান থেকে সংক্ষেপে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, তার মানে যে আমাদের মাথার উপরে যে আসমান রয়েছে, এই
হয়ে যাবে। وإذا الكواكب انتثرت আর তারকাগুলো একবারে ঝরঝর করে ঝরতে থাকবে, যেভাবে করে বৃষ্টির পানিগুলো আকাশ থেকে ঝরঝর করে নিচ দিকে পড়তে থাকে, ঠিক তেমনই ভাবে যখন আসমানগুলো কেটে চৌচির হয়ে যাবে তখন ওই তারকাগুলো নক্ষত্রগুলো বৃষ্টির মতো ঝরঝর করে খসে খসে পড়তে থাকবে। যখন সমুদ্রগুলো ফাটে বেরা হবে, অর্থাৎ সমুদ্রের তলদেশগুলো ফেটে যাবে আর সমুদ্রের তলদেশে আগুন প্রবাহিত হবে। সময় সেটি আপনারা খবরে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন। মাত্র কয়েকদিন পূর্বে বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে সমুদ্রের তলদেশে অনেক বড় বড় আগুন প্রজ্বলিত হচ্ছে, অনেক বড় বড় আগুন দেখা গিয়েছে। সেই আগুনগুলো যাহা একটা পৃথিবী অচিরেই ধ্বংস হয়ে যাবে, এটা তার একটা নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে দিয়েছেন, একদিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে, পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটা তার একটি নমুনা। যে নমুনাগুলো দেওয়া হয়েছে ইতিমধ্যে অনেকগুলো সংঘটিত হয়ে গেছে, এমনকি সমুদ্রের তলদেশে আগুনগুলো আজ দেখা গিয়েছে। এখানে বলা হচ্ছে যখন সমুদ্রের তলদেশগুলো ফেটে যাবে, সমুদ্রের তলদেশগুলো যখন ফেটে যাবে তখন ওই সমুদ্রের পানিগুলো তল দিকে নেমে যাবে, সমস্ত সমুদ্রগুলো খালি হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সব পৃথিবীর গাছপালা ধ্বংস হয়ে যাবে। আমরা যেমন আমাদের এলাকায় আমাদের যখন শিমলের গাছ ঘটে তুলা ফুটে যায়, এরপরে তুলাগুলো বাতাসে হালকা হয়ে উঠতে থাকে, ঠিক তেমনি ভাবে বড় বড় পাহাড়গুলো তুলার মতো হালকা হয়ে যাবে। তুলার মতো হালকা হয়ে যাওয়ার পরে যেমন তুলাগুলো আকাশে উঠতে থাকে, ঠিক তেমনি ভাবে পাহাড়গুলো হালকা হয়ে আকাশে উঠতে থাকবে। তাহলে সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, গাছপালা সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমানগুলো ফেটে যাবে, সব কিছু চৌচির হয়ে যাবে, তারকাগুলো খসে পড়ে যাবে, এমনকি পৃথিবীটা সমতল হয়ে যাবে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমতল হয়ে যাবে, মানে বরাবর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, এবং কবরগুলো যখন খুলে ফেলা হবে, অর্থাৎ আমরা যে মানুষগুলোকে দাফন করে দিয়েছি, আমরা যারা মরে গেছে তাদেরকে কবরের ভিতরে দাফন করে দিয়েছি, আবার যখন আমরা মারা যাব, আমরা মারা যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে কবরের মাটিতে ফেলে চলে আসবে, কবরে দাফন করে দিবে। এইভাবে করে সমস্ত মানুষগুলো আমরা কবরে চলে যাব। সময় উপস্থিতি, সমস্ত মানুষগুলো যখন কবরে চলে যাব, আর যখন কিয়ামত সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সেনগায় ফুঁক দিবে, এরপরে যখন আমরা সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাব, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর সমস্ত মানুষগুলো কবরের ভিতর থেকে আবার জেগে উঠবে। কবর তার বোঝাগুলিকে বের করে দিবে। এখন হচ্ছে যখন মানুষকে বের করে দেওয়া হবে তখন মানুষ বলবে কি হয়ে গেল, আমরা কত আরামের ঘুম ঘুমাচ্ছিলাম, কি আরামে ঘুমিয়েছিলাম, কিন্তু কে আমাকে জাগিয়ে দিল। তার মানে কবর আমরা আমাদের জিন্দেগিতে আমাদের জমির উপর দিয়ে যে রাস্তা তৈরি করা আছে, আমাদের জমির উপর দিয়ে মানুষ চলাচল করে, এটা আমরা সহ্য করতে পারি না, যার কারণে আমরা রাস্তার উপর দিয়ে আড়া দিয়ে দিয়েছি, আমরা রক্ত খুন করে দিই, আমরা ব্যানা দিয়ে দিয়েছি, যাতে করে আমার জমির উপর দিয়ে মানুষ যেতে না পারে। তাহলে আমরা মানুষ হয়ে যদি এই হিংসা করতে পারি, অহংকার করতে পারি, তাহলে সেই কবরের মাটির ভিতরে আমরা অনন্তকাল পর্যন্ত সেখানে পড়ে আছি, সেই কবরের মাটি সারা জীবন কিভাবে আপনাকে রাখবে? সম্মানিত উপস্থিতি, কবর কিন্তু আমাদেরকে সারা জীবন রাখবে না। কবরের সময় যখন শেষ হয়ে যাবে তখন কবর তার ভিতর থেকে আমাদেরকে বাইরে ছিটকে ফেলে দিবে, আর যখন বাইরে ছিটকে ফেলে দিবে তখন আমরা বলবো কি হয়ে গেল, কিন্তু সেদিন বলার আর কিছু থাকবে না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা হুকুম দিয়েছেন সেটাই হবে। তার কারণ সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন
ইসরাফিল আলাইহিস সালামকে সিংহে ঢুকতে দেওয়ার জন্য আদেশ দিবেন। এই পৃথিবীতে যতগুলো ফেরেশতা রয়েছে প্রত্যেকটা ফেরেশতাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে দায়িত্ব দেওয়া ছিল যে সমগ্র নবীদেরকে যতগুলো নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়ে আসতেন। আমরা দেখি যে মেঘগুলো একদিক থেকে আরেক দিকে উড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, অনেক বড় বড় মেঘের খণ্ডগুলো একদিক থেকে অন্য দিকে উড়ে চলে যাচ্ছে। এত বড় মেঘের খণ্ডগুলো কিভাবে উড়ে যাচ্ছে এই ব্যাপারে একজন নিয়োজিত রয়েছে, তার নাম হচ্ছে হযরত মিকাঈল আলাইহিস সালাম। ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাম সেই মেঘগুলোকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যান, যখন যেখানে বৃষ্টি দরকার তখন সেখানে বৃষ্টি বর্ষণ করান। আবার আরেকজন ফেরেশতা আছে হযরত আজরাইল আলাইহিস সালাম, তার কাজ হচ্ছে মানুষের জান কবজ করা। যখন তার মৃত্যু লেখা আছে তখন তার জানটা কবজ করবেন। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন যে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে সে সিংহায় ফুঁকবেন, আর সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সে দায়িত্ব নিয়োজিত রাখা হয়েছে। সেই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সেই বাঁশির মুখে দিয়ে আছেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন সাথে সাথে সে সিংহায় ফুঁক দিয়ে দিবেন, আর ফোটার সাথে সাথে সেই বাঁশিতে বেজে উঠবে, আর বেজে ওঠার সাথে সাথে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সময়টা উপস্থিতি, তাহলে আমরা এই পৃথিবীতে কেউ সারা জীবন থাকবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন প্রত্যেক ব্যক্তি তার সামনে এবং পিছনের সব কিছু জেনে যাবে। এর মানে আমাদেরকে যখন কবর থেকে জেগে তোলা হবে, আমাদেরকে যখন কবর থেকে আবার জাগিয়ে তোলা হবে, তখন আমাদের অতীতের সমস্ত কথাগুলো মনে পড়ে যাবে। আমাদের সব কথা মনে পড়ে যাবে যে আমরা মৃত্যুবরণ করেছিলাম, মৃত্যুবরণ করার পূর্বে আমরা পৃথিবীতে ছিলাম, পৃথিবীতে থাকাকালীন আমি কি কাজ করেছি না করেছি সব কিছু মনে পড়ে যাবে। এমনকি এই কথাও মনে পড়ে যাবে যে আমি একদিন মারা যাব, মারা যাওয়ার পরে আবার পুনরুজ্জীবিত করা হবে, পুনরুত্থান হবে, আমাকে আবার পুনরুজ্জীবিত করা হবে, আর আমাকে কিয়ামতে হাজির করা হবে। এটা সব কিছু তখন আবার মনে পড়ে যাবে। কিন্তু তখন মনে করতে আর কোনো লাভ নেই, কোনো আফসোস করে লাভ নেই। আমরা যতই বলি আল্লাহ আমাকে আরেকবার কিছুক্ষণের জন্য দুনিয়ায় পাঠিয়ে দাও, এই পৃথিবীতে গিয়া যত রকমের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলি করে ফেলে দেবো, যত নেক আমল আছে সব নেক আমলগুলো করে ফেলবো। হে আল্লাহ আমাকে দয়া করে মায়া করে আরেকটু যাওয়ার সময় করে দাও, পৃথিবীতে যাওয়ার আরেকটু সময় দাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আর অবকাশ দেবে না, সেদিন আর সময় দিবে না, সেদিন কোনোভাবে আর সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ঢাকায় ফেলে দিয়েছে, এমন কোন কাজ করেছো, এমন কোন কাজ করার কারণে তোমরা ঢাকায় পড়ে গেছো, মহান রবকে ভুলে গেছো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই আল্লাহকে বলে কেন তোমরা ভুলে গেছো? আল্লাহ পাক তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন ওমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু কেন তোমরা সেই কথা ভুলে গেছো? কেন আল্লাহর গোলামি করছো না? কেন আল্লাহর নাফরমানি করছো? কেন আল্লাহর ইবাদত করছো না? কেন আল্লাহর উপাসনা করছো না? কেন আল্লাহর দাসত্ব করছো না? কেন আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করছো না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য তোমাকে সৃষ্টি করেছিলেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য, আমার
আমার ইবাদত বান্দেগী ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেনি। আল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার, আল্লাহ ছাড়া আর কোনো আইন চলবে না। তাহলে আমরা কেন আল্লাহর হুকুম বা কেউ হুকুম আমরা পালন করি? আমরা কেন মানব রচিত মতবাদ আমরা অনুসরণ করি? সময় অবশ্যই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা এই কথা কেন ভুলে গিয়েছি? কেন অস্বীকার করছি? কেন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুন্দর একটা দেহ দিয়েছেন, তোমাকে সুন্দরভাবে একটা আকৃতি দিয়েছেন, তোমার দেহটাকে তোমার শরীরটাকে সুন্দরভাবে গঠন করেছেন। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দরভাবে তৈরি করলেন, তোমাকে এত সুন্দরভাবে গঠন করলেন, হাত দিলেন, পা দিলেন, মাথা দিলেন, চোখ দিলেন, সব কিছু এত সুন্দর করে চেহারাটা তৈরি করলেন, দুনিয়াতে চলার জন্য এত সুন্দর একটা পৃথিবী দিলেন, এত সুন্দর একটা প্রকৃতি দিলেন, এত কিছু দেওয়ার পরেও কেন তোমরা তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করছেন যে কেন তোমরা এমন করছো, আর কেন তোমাদেরকে কেমন কে কি এমন করেছো, বা কে তোমাদেরকে কি বলেছে যার কারণে তোমরা ধোঁকায় পড়ে যাচ্ছ? এবং যে আকৃতি চেয়েছেন তোমাদেরকে গঠন করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে একটা নীতিমালা দিয়েছেন, যে সুন্দর একটা গঠন তৈরি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চেয়েছেন সেভাবে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের যে মুখ রয়েছে মুখটা অন্যদিকে দিতে পারতেন, আমাদের নাকটা যে সামনে রয়েছে আল্লাহ পাক ইচ্ছা করলে নাকটা পিছনে দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে চোখ দিয়েছেন, সামনে দুটো চোখ দিয়েছেন, ইচ্ছা করলে এই চোখটা অন্যদিকে দিতে পারতেন। কিন্তু এই সামনে চোখ যদি পিছনে দিতেন তাহলে আমরা সামনে দিকে দেখতে পারতাম না। আমাদের নাকটা যে মুখের সামনে উপরে দেওয়া হয়েছে, এই নাকটা যদি মুখের উপরে দেওয়া না হতো তাহলে যখন আমরা কোনো খাবার খাইতাম, খাওয়ার সাথে সাথে খাবার মুখে তোলার সাথে সাথে অটোমেটিক এখানে আমরা একটা সুঘ্রাণ পেয়ে নিই এবং বুঝতে পারি এই খাবারটা খাওয়া যাবে কি যাবে না। কিন্তু এই নাকটা যদি আমার সামনে না থাকলে পিছনে থাকতো, এই নাকটা যদি সামনে না থাকতো তাহলে আমরা যখন খাবার খাইতাম, খাবার মুখে তোলার সময় খাবার আগে পিছন দিকে নিয়ে আগে নাকে গন্ধটা নেওয়ার পরে আবার সামনের দিকে মুখে নিতে হতো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনি যেভাবে চেয়েছেন, যেখানে যেভাবে দরকার, যেখানে নাক দরকার সেখানে নাক দিয়েছেন, যেখানে চোখ দরকার সেখানে চোখ দিয়েছেন, যেখানে কপাল দরকার সেখানে কপাল দিয়েছেন, যেখানে মুখ দরকার সেখানে মুখ দিয়েছেন, যেখানে যে আকৃতি দেওয়া দরকার সেখানে সেটা দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন কখনো না, বরং আসল বলা হয়েছে যে তোমরা শাস্তি ও পুরস্কারের মিথ্যা মনে করছো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে আমরা যা কিছু আমল করছি এর বিনিময়ে জান্নাত অথবা জাহান্নাম দেবেন। যদি আমরা নেক কাজ করতে পারি, আমরা যদি ভালো কাজ করে মরতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। কিন্তু যদি আমরা ভালো কাজ করতে না পারি, যদি আমাদের জীবনটাকে বরবাদ করে দিই মন্দ কাজ দিয়ে, মন্দ স্বভাব দিয়ে, খারাপ কাজ দিয়ে, বদ আমল দিয়ে, তাহলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। এই কথা কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করছেন, এই কথা কি তোমরা বিশ্বাস করো না? এটা কি তোমাদের মনে পড়ে না যে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে অথবা পুরস্কৃত করা হবে? وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ, অথচ তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রয়েছে, অর্থাৎ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন, নিযুক্ত রয়েছে দুজন সম্মানিত ফেরেশতা। ডান কাঁধের উপরে একজন ফেরেশতা রয়েছে, বাম কাঁধের উপরে একজন ফেরেশতা রয়েছে। আমি সারাক্ষণ 24 ঘন্টায় কতগুলো ভালো কাজ করছি এই ডান কাঁধের ফেরেশতা সারাক্ষণ লিখছেন, আর আমি কতগুলো খারাপ কাজ করছি এই বাম কাঁধের ফেরেশতা লিখছেন।
তাহলে মনে করছেন যে আমি রাতের আধারে গোপনে খারাপ কাজ করলাম, কেউ দেখতে পেল না, কিন্তু আপনি যে খারাপ কাজ করলেন বাম কাঁধের উপরে একজন ফেরেশতা আছে, সেই ফেরেশতা সেগুলো লিখে নিল, ভিডিও করে নিল। এখন যদি আমরা এখানে কোনো খারাপ কাজ করি আর এখানে যদি কেউ ভিডিও করে, ভিডিও করার সময় কি আমরা কোনো খারাপ কাজ করবো? কখনো নাই, কোনো খারাপ কাজ আমরা ভিডিও ক্যামেরার সামনে করবো না। তাহলে এই কথা আমাদেরকে খারাপ কাজ করার সময় ভাবতে হবে যে আমি খারাপ কাজটা যে করছি, কিন্তু আমার কাছে একজন ফেরেশতা আছে, সেই ফেরেশতা ভিডিও ধারণ করছে, ভিডিও ধারণ করে কাল কঠিন কিয়ামতের ময়দানে সব কিছু ভিডিও ভাইরাল করে দেবে, ফাঁস করে দেবে। এই কথা যদি আমাদের মাথায় আসতো, এই চিন্তা যদি আমরা করতে পারতাম, তাহলে আমাদের দ্বারাই আর খারাপ কাজ করা হতো না। সম্মানিত উপস্থিতি, বলে আমাদের কাছে যে দুইজন ফেরেশতা আছে, পরবর্তী আয়াতে বলা হচ্ছে কিরামান কাতিবিন, এমন সম্মানিত লেখক বলতে, তার মানে দুইজন সম্মানিত লেখক রয়েছে, দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, ইয়ালামুনা মা লা তাফআলুন, যারা তোমাদের প্রত্যেকের কাজ জানে। অর্থাৎ তোমরা কি খারাপ কাজ করছো সেটাও জানে, তোমরা কি খারাপ কাজ করছো, কি ভালো কাজ করছো, কার কি উপকার করছো, কার কি ক্ষতি করছো, সব কিছু তারা লিখছেন, সব কিছু তারা ভিডিও করছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিঃসন্দেহে লোকেরা পরমানন্দে থাকবে। নাঈম হচ্ছে একটা জান্নাতের নাম। অর্থাৎ যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, তারা নাঈম নামক জান্নাতের ভিতরে অবস্থান করবে। তাহলে জান্নাতের যে 8টি দরজা রয়েছে, আমরা বলি 8টি জান্নাত, কিন্তু আসলে 8টি জান্নাত নয়, আমরা বলি একটি জান্নাত, একটি জাহান্নাম। জাহান্নামের 7টি দরজা রয়েছে আর জান্নাতের প্রধান দরজা রয়েছে 8টি। আর 8টি দরজার মধ্যে একটি হচ্ছে নাঈম। আমরা যদি নেক কাজ করি, যে সমস্ত লোকেরা নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকে নাঈম নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা হবে। وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ, আর যারা বাম কাজ করবে, খারাপ কাজ করবে, তারা জাহান্নামের ভিতরে নিমজ্জিত হবে। অর্থাৎ জাহান্নাম হচ্ছে জাহান্নামের নাম। আমরা যদি খারাপ কাজ করি, বদ আমল করি, খারাপ কাজ করি, তাহলে আমাদেরকে জাহান্নামের ভিতরে দরজা দিয়ে প্রবেশ করতে হবে। দিন তারা তার মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন আমাদের হিসাব করা হবে, আমাদের ভিতরে ফয়সালা করা হবে, সেদিন হচ্ছে কর্মফল দিবসের দিন, অর্থাৎ কিয়ামতের দিন। এই পৃথিবীতে আমরা যে কতগুলো ভালো কাজ করেছি, এই দুনিয়াতে আমরা যে কতগুলো খারাপ কাজ করেছি, সেদিন কিন্তু আমাদের পরিমাণ করা হবে, মাপা হবে। وما هم عنها بغائبين, এবং সেখান থেকে কোনো ক্রমে কেউ সরে দাঁড়াতে পারবে না। আপনি যদি মনে করেন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন আমাদের ভিতরে ফয়সালা করা হবে, সেখান থেকে পালিয়ে যাব, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর জমিনে আমি যদি একজন অপরাধী হই আর আমাকে যদি কান ধরে দাঁড় করানো হয়, আদালতে হাজির করা হয়, তাহলে সমস্ত পুলিশের চোখ ফাঁকি দেওয়া, আদালতে বিচারকের চোখ ফাঁকি দিয়ে, আইনজীবীদের চোখে ফাঁকি দিয়ে সেই আদালত থেকে আমরা কোনোরকম পালিয়ে যেতে পারবো। কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা আদালতে আমাকে আপনাকে হাজির হতে হবে, যে আদালত থেকে আমি আপনি কেউ রক্ষা পাবো না, সেই আদালত থেকে আমি আপনি কেউ পাওয়াতে পারবো না। সম্মানিত উপস্থিতি, সেই যখন কাল কঠিন কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা করা হবে, সেই কিয়ামতের ময়দান থেকে ইবলিস শয়তান কিন্তু পালাতে থাকবে। কিন্তু আসলে সে জানে যে সে বিচার ফয়সালায় তার কি হবে। শয়তান আগে জানে যে এই বিচার ফয়সালায় আমাকে জাহান্নাম দেওয়া হবে, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। শয়তান কিন্তু আগে থেকে জানে, যার কারণে সে আগে থেকে পালাতে থাকবে। সম্মানিত উপস্থিতি, শয়তান কোন রাস্তা দিয়ে পালাবে, কোন দিকে পালাবে, সব বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নির্ধারিত করে রেখেছেন। এমন একটা রাস্তা দিয়ে পালাতে থাকবে, যে রাস্তা দিয়ে পালাতে আবার জাহান্নামের ভিতরে পড়বে। তাহলে সেই কঠিন কিয়ামতের ময়দানে আমরা কেউ রক্ষা পাবো না, আমরা কেউ পালাতে পারবো না। সেদিন এমন একটা দিন। وما أدراك ما
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করছেন যে কর্মফল দিবসের দিনের কথা যে বলছি সেই কর্মফল দিবসের দিনটা কি তোমরা কি জানো? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হ্যাঁ তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করছেন, একই প্রশ্ন দুবার করছেন। প্রথমবার বললেন যে কর্মফল দিবসের দিনটি কি তোমরা কি জানো? আবার বলছে সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হ্যাঁ তোমরা কি জানো ওই কর্মফল দিবসের দিনটি কি? يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। এই সেদিন যখন কারোর জন্য কোনো কিছুর দরকার সাধ্য করা থাকবে না, ফয়সালা সেদিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারে থাকবে। তাহলে ওই দুনিয়াটা এমন একদিন, এমন একটা কর্মফল দিবসের দিন যেখানে আমার আপনার কোনো হাত থাকবে না। আপনি যদি মনে করেন যে আমি এখানে, আপনি যদি মনে করেন যে আমার মতো বিচার ফয়সালা হবে, আপনি যদি মনে করেন আমি আমার আইনজীবী এই জীবনে সময়ের উপস্থিতি, আপনি যদি মনে করেন যে এই দুনিয়াবী জীবনে যে যখন আদালতে আমাকে হাজির করা হবে আমি অনেক বড় অপরাধী, আমি আইনজীবীকে ঘুষ দিয়ে দিব, বিচারককে ঘুষ দিয়ে দিব যাতে করে আমার দিকে রায়টা দেয় আর আমি এখান থেকে বেকসুর খালাস পাই। এখানে আপনি ঘুষ দিয়ে পেতে পারেন, আপনি ফাঁসির আসামি, মৃত্যুদণ্ডের আসামি হয়েও সেখানে রক্ষা পেতে পারেন। কিন্তু কার কঠিন কিয়ামতের ময়দান এমন একটা দিন যে কারো কোনো এক্সট্রা থাকবে না। এখানে বলা হচ্ছে যে সেটা এমন একটা দিন যে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের এক্সটের মধ্যে থাকবে, আল্লাহর এক্সটের বাইরে কারোর সাথে সেখানে থাকবে না। তাহলে আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে একটা সময় দিয়েছেন এই দুনিয়াতে, এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। সেখানে আপনি যাই করেন কোনোভাবে সেখানে রক্ষা পাবেন না। সেটা উদাহরণ দিলাম যে এই দুনিয়ার আদালতে আপনি ইচ্ছা করলে ঘুষ দিয়ে আপনি বেঁচে যেতে পারবেন। আপনি এমন একটা অপরাধ করেছেন যে অপরাধের কারণে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, আপনি মৃত্যুদণ্ডের আসামি এমন একটা বড় অপরাধ করেছেন, কিন্তু আপনার রয়েছে ক্ষমতা, আপনার রয়েছে টাকা, আপনার টাকার জোরে, ক্ষমতার জোরে বিচারককে হার মানে দিতে পারেন, আপনার বিচার আপনার দিকে রায় ঘুরে দিতে পারেন। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু কার কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া আর কারো ইখতিয়ারের বাইরে সেখানে কারো সাধ্য থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন বিচারক, আর সেখানে আইনজীবী হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বনবী ছাড়া সেখানে আমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। আর সেদিন কিয়ামতের দিন তাদের পক্ষে আইনজীবী হিসাবে বিশ্বনবী মামলা লড়বেন যারা বিশ্বনবীর সম্মান রক্ষা করেছে। এই দুনিয়াতে বিশ্বনবীকে কত অপমানিত করা হচ্ছে, কত কুরুক্তি করা হচ্ছে, কত অসম্মান করা হচ্ছে, বিশ্বনবীর বিরুদ্ধে কতগুলো কথা বলা হচ্ছে, কিন্তু আমরা কি করেছি, আমরা কি করতে পেরেছি? আমরা যে বিশ্বনবীর পক্ষে অবস্থান নিতে পেরেছি, আমরা যারা বিশ্বনবীর বিপক্ষে কথা বলেছে আমরা কি তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছি? যারা বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলেছে, যারা বিশ্বনবীর বিরুদ্ধে কলঙ্ক করেছে, যারা বিশ্বনবীকে ব্যঙ্গ চিত্র অঙ্কন করে অবরষ্ট করেছে, অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, আমরা কি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, এটা আমাদেরকে নিজেকে প্রশ্ন করেন যে বিশ্বনবী যে আমাদের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য ওকালতি করবেন, কিন্তু সেই ওকালতি করার মর্যাদাকে আমরা দেখতে পেরেছি? একদিন এক সাহাবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আমি জান্নাত না জাহান্নামে? বলেন তো, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই প্রশ্ন তুমি নিজেকে করো, এই প্রশ্ন তুমি নিজেকে করো, আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব? আমি এই প্রশ্নটা যদি আমি নিজেকে করি, আমি যদি নিজেকে বলি যে আমি যে কাজগুলো করছি এই কাজগুলোর বিনিময়ে কি আমি জান্নাতে যেতে পারবো? আমি দৈনন্দিন জীবনে আমি যা কিছু করছি, যে কাজগুলো করছি,
এই কাজগুলো বিনিময়ে কি আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে পাকড়াও হাত থেকে রক্ষা পাবো, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো? এই প্রশ্নটা যদি আমরা নিজে নিজে করতে পারি তাহলে অটোমেটিক একটা উত্তর চলে আসবে যে আমি যে কাজগুলো করছি, আমি যে কাজগুলো করে বেড়াচ্ছি, এই কাজগুলোর বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো কি আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে? সময়ের উপস্থিতি, এই জন্য আমাদেরকে আগেই তৈরি হতে হবে, মরার আগে একবার মৃত্যুবরণ করতে হবে। আমরা যখন বিছানায় ঘুমাই, বালিশে মাথা দিয়ে একবার চিন্তা করে দেখেন তো যে আমি কত সুন্দর একটা ছাপের খাটের উপরে ঘুমাচ্ছি, দামি খাটের উপরে, দামি বিছানার উপরে, দামি বালিশের উপরে ঘুমাচ্ছি। একবার চিন্তা করেন, যখন আমি মৃত্যুবরণ করব এই বিছানা থাকবে না, আমি যে বালিশের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছি এই বালিশ থাকবে না, আমি গদি কত রকমের দিয়ে আমি ঘুমাচ্ছি, গদি বিছানায় ঘুমাচ্ছি, এই গদি কিন্তু থাকবে না। আমরা কত হাজার হাজার টাকা দিয়ে দামি দামি পোশাক ক্রয় করছি। কেউ যদি 500 টাকা দিয়ে একটি পোশাক কিনে তো আমরা চেষ্টা করি তার চেয়ে আরো 500 টাকা পরে 1000 দিয়ে কিনবো। কেউ যদি 2000 টাকা দামের একটা পোশাক ক্রয় করে, আমি ভাবি যে আরো 3000 টাকা দিয়ে আমি আরো চাইতে ভালো দামি একটা পোশাক ক্রয় করবো। সম্মানিত উপস্থিতি, কিন্তু দামি দামি পোশাক সেদিন কিন্তু কবরে যাবে না, যাবে শুধুমাত্র সাদা কাপড়ের কাপড়। যখন আমাকে কবরে মাটিতে নিয়ে যাওয়া হবে তখন শুধুমাত্র 2টা জিনিস আমাদের কাছে যাবে, এক কাপড়ের কাপড় এবং 2 হচ্ছে নেক আমল। এই 2টি কাজ আমাদেরকে নেক আমল করতে হবে, নেক আমল ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, আর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। সুতরাং আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াবী জীবনে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো কাজ করি, নেক কাজ করি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.